হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। এখন বাজে ঠিক ভোর 6টা আর আজ হলো বৃহস্পতিবার। আমি আমার ব্লগটা এখান থেকে শুরু করছি, দেখতে থাকো। তো দেখো, ভোরবেলা উঠে বাসি কাজ সেরে নিচ্ছে। আর জানো তো, আমার বাবা মা চলে গেছে, তোমাদের তো বলেছি, তোমরা তো জানোই। ঘরটা না খুব ফাঁকা ফাঁকা লাগছে, চলে গেছে বাবা মা। তো তারপরে দেখো, ভোরবেলা উঠে বাসি কাজগুলো সেরে নিচ্ছি। প্রথমে ঘর দুয়ারগুলো ঝাড় দিয়ে নিয়েছি, নিয়ে তারপরে রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরের বাসি বাসন ছিল, সেগুলোকে মেজে নিয়ে রান্নাঘরটাকে ক্লিন করে নিচ্ছি। তো দেখো, রান্নাঘর ক্লিন হয়ে গেছে। দাঁত ব্রাশ করে নিচে চলে এসেছি, সোজা উঠানটাকে ধুয়ে দেব। আর জানো তো, আকাশটা না বেশ ঘোলা ঘোলা লাগছে, আকাশে মেঘও আছে। মনে হয় বৃষ্টি কদিন ধরে মেঘলা মেঘলা রয়েছে। ঠান্ডাটাও তেমন একটা পড়ছে না আকাশে মেঘলার জন্য। তো দেখো, স্নান করে আমি আজকাল মন্দিরে যাইনি, তোমাদের দাদাই মন্দিরে গেছে। কটা জামা কাপড় কেচেছিলাম, সেগুলো ছাদে মেলে দিয়ে ঘরে চলে এসছে। আর এই ঘরের বেড কভারটা না আজকে চেঞ্জ করবো, ওই জন্য মেয়ে ঘুমিয়েছিল। মেয়েকে বললাম, তুই নিচে নাম, আমি আগে বেড কভারটা চেঞ্জ করে নিই, তারপরে তুই শুস। তো দেখো, ও নেমে পড়েছে। তারপরে আমার বিছানা যেই পাতা হয়ে গেছে, সেই দেখো আবার শুয়ে পড়েছে। তো দেখো, আজকে বালিশের পাঁচ বালিশের ওয়ারটাও চেঞ্জ করে নিলাম। তো দেখো, ওই ঘরের বাসি বিছানাটা তুলে তারপরে রান্নাঘরে চলে এসেছি সোজা রান্না করতে। আর ওদিকে মিঠু চলে এসছে কাজ করতে। আজকে বেশি কিছু করব না, আজকে যেহেতু বৃহস্পতিবার নিরামিষ। তো এই যে তোমাদের দাদা সাদা বেগুন এনেছিল, সাদা বেগুন ভাজা করছি। আর এই যে আলুর পাঁপড় ভাজা করছি। আর ওই যে দেখছি ওইদিকে ডাল সেদ্ধ হচ্ছে, মুগের ডাল করব পাতলা করে। তো দেখো, আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। আর দেখো, আমাদের সবার আমার তোমাদের দাদার খাওয়া হয়ে গেছে। আর আমার মেয়ে দেখো ভাত নিয়ে কি করছে দেখেছো? এত বলছি খা, তাও সে গলা দিয়ে ভাত নামছেই না। কোনো রকমে খেলো ভাত কটা বলতে বলতে। আমাদের সবার খাওয়া হয়ে গেছে, ওর খাওয়া হয় না। তো দেখো, রান্নাঘরটাকে ক্লিন করে নিয়েছি। সকালের খাবার খেয়ে তারপরে খাবার টেবিলটাকেও মুছে নিলাম। তারপরে দেখো, বড়িগুলোকে না আজকে রোদ্দুরে দিয়েছি। আমার মা যে বড়িগুলো দিয়ে গেছিলো বাড়িতে বানিয়ে, আমাদের এখানে বানিয়ে দিয়েছিল, সেই বড়িগুলো আবার আজকে একটু রোদ্দুরে দিয়েছি। দেখো, তারপরে দেখো গাছে জল দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমার মেয়ে চলে এসছে রোদ পোয়াতে ছাদে। তারপরে দেখো, তোমাদের দাদাও চলে এসছে ছাদে রোদ পোয়াতে। আর আমার মেয়ে দেখো শুধু দেখাচ্ছে, মা এগুলো কি ফুল? এই যে চন্দ্রমল্লিকা ফুটেছে, সেই চারা এনেছিলাম না, চন্দ্রমল্লিকা ফুটেছে। তারপরে গাঁদা ফুলেরও দেখো কত কুঁড়ি বেরিয়েছে। তো তারপরে দেখো, ছাদে গাছে জল দিয়ে নিচে চলে এসেছি। আর আজকে না লেপ তারপরে ব্ল্যাঙ্কেটটা গায়ে দিই, যে ব্ল্যাঙ্কেট রোদ্দুরে দিয়েছিলাম। ঠান্ডাতে না বেশ ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে, ওই জন্য একটু গরম গরম হলে ভালো লাগে। তো দেখো, লেপ কম্বলটা রোদ্দুরে দিয়ে ওই ঘরের বিছনাটাকে একটু গুছিয়ে নিলাম। আলনাটাকেও অগোছালো হয়েছিল, আলনাটা গুছিয়ে নিয়েছি। বেসিনটাকে একটু পরিষ্কার করে নিয়েছি। তারপরে দেখো, মেয়ে স্নান করে এর মধ্যে ওর বাবার সাথে একটু বাজারে গেছিলো এই যে রং পেন্সিলগুলো আনতে। আর তোমাদের দাদা দেখো কটা বাঁধাকপি নিয়ে এসছে আর মটরশুঁটি। এই বাঁধাকপিগুলোকে না আমি শুকাবো, জানো তো, কুচি কুচি করে কেটে রোদ্দুরে শুকিয়ে রেখে দেবো। খুব ভালো লাগে শুকনো বাঁধাকপি রান্না। তারপরে দেখো, দুপুর 1:30 মতন বাজে। দুপুরের খাওয়া আমার আর মেয়ের হয়ে গেছে। তোমাদের দাদা এখনও আসেনি কাজ থেকে, পরে একটু দেরি হবে আজকে আসতে। দুপুরের খাবার খেয়ে দেখো বিকেলের কাজগুলো সেরে নিচ্ছি। বড়িগুলো রোদ্দুরে দিয়েছিলাম, তুলে নিলাম। তারপরে জলগুলো ভরে নিচ্ছি। তারপরে সন্ধ্যা এখন দেখো 7টা মতন বাজে, মেয়ে টিভি দেখছে আর আমি দেখো সেই বাঁধাকপিগুলো কুচিয়ে রাখছি, কালকে রোদ্দুরে দেবো। তো আমার ব্লগটা এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে